দমকল আছে। ভিতরে মানুষ ছিল, সব বের হয়ে গেছে। এখান পর্যন্ত কত দূরে তাপ। ছিল না হঠাৎ করে আপনি এত বাসের ভিতরে যাচ্ছি আমি বলতে পারবো। হাই আল্লাহ, কি অবস্থা! হঠাৎ করে আগুন ধরে গেছে বাসের মধ্যে। এইভাবে মানুষ নামতে নামতে তো পুড়ে যাবো, যেভাবে আগুন ধরে গেছে। না, মানুষ জানে না, বুঝতে পারতেন না, মানুষ ছিল না মনে হয়। হঠাৎ করে কাজটা শুরু করতে পারে। ভার্সিটির গাড়ি মনে হয়, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ। মানে তার পরে গেছে ভাই সবাই দূরে সরে আসেন, বলা যায় না। ফায়ার সার্ভিস এখান থেকে আসতে তো তাও সময় লাগবে। ল্যাবেট হসপিটালের অপর সাইডে ধানমন্ডি, ধানমন্ডি ল্যাবেট হসপিটালের সামনে। হ্যাঁ, মানুষ তো ছিল, নেমে গেছে। ধানমন্ডি ল্যাবেট হসপিটালের সামনে, সায়েন্স ল্যাবের অপর সাইড, একটু পাশে যেটা ল্যাবেট হসপিটালটা। গাড়িগুলো বন্ধ করা উচিত। ধানমন্ডি ল্যাবেট হসপিটালের অপর সাইডে, রাস্তার সাথেই।
কে জানে, হঠাৎ রানিং অবস্থাতে তো দেখলাম যে আমি তো ওখানে বসে আছি, আগুন চিল্লাচিল্লি দেখে সরে চলে আসছে। লোকের সমাগম ফায়ার সার্ভিস চলে আসছে, অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিস নেই। রাস্তা ক্লিয়ার করেন। আগামী 5 ফেব্রুয়ারি 2026 নির্বাচন এটা একটা ইউনিভার্সিটির গাড়ি। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ল্যাব-8 হসপিটালের সামনে। কলেজের গাড়ি না, সিএনজি হওয়ার সম্ভাবনা বেশি। সিএনজি এখন বাস মারে তো। আরে ফায়ার সার্ভিস রে, মানুষ যদি থাকতো সব মরে তারপরে আসতো। ড্রাইভার থাকলে তো বোঝা শোনা যায় তো কি ড্রাইভার মনে পালাইছে, সেটা তো মানে তা তো আশপাশে থাকলে শোনা যায়। এক ভাই বলতেছে যে 2টা ছেলে দৌড় মারছে, তার সন্দেহ যে ওই 2জন হচ্ছে আগুনটা দিয়েই দৌড় মারছে, কারণ ওই সামনের দিকে ওই ভাইটা যাচ্ছিল আর কি, ওনার সামনে দিয়ে 2টা ছেলে দৌড় মারছে এই পাশেই। ওনার বক্তব্য অনুসারে তাই বোঝা যাচ্ছে। ল্যাব-8 হসপিটালের সহযোদ্ধারা নেমে গেছে। নিজের জীবনকে বিপন্ন রেখে তারা ছুটে এসেছে, যেখানে আমাদের ফায়ার সার্ভিস এখন এসে পৌঁছাতে পারে নাই। আরে না, এর থেকে আগুন নিত নাকি? পুরো আতঙ্ক সৃষ্টি হবে না, পুরো
এক ভাইয়ের ইয়াতে বোঝা গেল যে তার সামনে দুইটা ছেলে দৌড় মারছে, মানে আগুনটা লাগাই দিয়ে দৌড় মারছে, এরকম একটা বুঝতে পারছে সে। তো দুইটা ছেলে মানে আগুনটা ধরাই দিয়ে সামনে দিয়ে দৌড় মারছে আর কি, এটা বোঝা যাচ্ছে। পানি দিছে, এই পানি অর্ধেকে যাচ্ছে না, অত তো যাও না, ওই পাইপ ওখানে দিলে হবে, ওই পানি দিয়ে যাও। ওই যে আপনার আগে কোলাকুলি চলো, তারপরে যে আমাদের এটা তো শেষ, এটা তার পাইব প্রথম ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম দেখি তো সব হারি যে নিভানো নিভাছে ওটা কিছু নিভে নাই। বাসে দেওয়া পাইপ তো ওই পানি দিয়ে কিছু হবে না। বালি পানি নীল খেলতেছে, 27 নম্বর মানিক নেব ফায়ার সার্ভিসে তো বললো আরো করে সামনে নীল খেল, দুই জায়গাতে জ্যাম। এই সেক্টরটা একদম মানি সেক্টর তো ফায়ার সার্ভিসে কলেজে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি অফ টেকনোলজি। গরমে ওঠা যায় না। ইতিমধ্যে আমাদের ফায়ার সার্ভিসের
লোকজন বের হয়ে গেছে মনে হয়। তারপর গাড়ি তো আসতে খালি গাড়ি আছে না, একেবারে ড্রাইভার অন্ত ছিল, হেল্পার ছিল, এরা তো ছিল। এই ছাড়তে গেলে তো একদম সামনে আসলে অ্যাক্সিডেন্ট হবে। ফায়ার সার্ভিস আসার আগেই গাড়িটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা সবাই ভিডিওটা শেয়ার করি। দেশের পরিস্থিতি আসলে ভালো না। সামনে 13 তারিখ উদ্দেশ্য করে শুনতেছি অনেক হিংস্র কিছু পশু জানোয়ার আছে, তারা নাকি অনেক পরিকল্পনা করতেছে। তো তার মধ্যে হয়তো এটাও একটা নমুনা দেখাই দিচ্ছে। তো আমরা সবাই সতর্ক হয়ে যাই, সবাই সাবধানে চলাফেরা করি। এটা হচ্ছে ধানমন্ডি আপনার ল্যাবেট হসপিটাল, যেটা ল্যাবেট হসপিটালের সামনে। এই যে ফুটওভার ব্রিজ, যেটা ফুটওভার ব্রিজের নিচেই। এখানে একজনের ভাষ্যমতে দুইটা ছেলে আপনার আগুনটা দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেছে। জানি না সামনে আমাদের জন্য আরো কি ভয়ঙ্কর দিন পার করতে হবে। দেখেন হাজার হাজার মানুষ চলে এসেছে এই জায়গাতে। আমাদের পুলিশ টিম চলে এসেছে। এটা যথাযথ তদন্ত করা উচিত। আশেপাশে সিসি ক্যামেরা থাকলে সেগুলো তদন্ত করে দেখা উচিত। সরকারের কাছে এটুকুই দাবি আমাদের সাধারণ মানুষদের পক্ষ থেকে। আমাদের পুলিশ বাহিনীরা এখন চলে এসেছে, এখন তারা মানুষগুলোকে সরিয়ে দিচ্ছে। ল্যাবেট হসপিটাল, ল্যাবেট ফুটওভার ব্রিজের সাথে একেবারে নিচে। আমরা ভিডিওটা যত পারি শেয়ার করি, মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করি যে আমাদের দেশে আরো কত কি হতে যাচ্ছে। খবর নাই। ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি এর বাস এটা।
আর্মি বাহিনী চলে এসেছে। এবার আমরা থাকতে পারতেছি না, আর্মি ভাইরা বলছে 1 মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করতে, পুরো ক্লিয়ার থাকবে। 1 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে বলছে আর্মি ভাইরা, সেহেতু আমরা এখানে থাকতে পারতেছি না। আপনাদের দেখানোর জন্য আমরা একটু ব্রিজে ওঠার চেষ্টা করতেছি, ব্রিজে উঠে আপনাদেরকে দেখাবো। দেখি ভাইজান, আপনাদেরকে ব্রিজে উঠে তারপরে দেখানোর চেষ্টা করব। যেহেতু আর্মি ভাইরা, এই যে রাস্তা পুরো জাম বেঁধে গেছে, যে আর্মি ভাইরা চলে এসেছে। 4টা গাড়ি, 4 গাড়ি আর্মি, সামনে 2 গাড়ি পুলিশ, 3 গাড়ি পুলিশ। এই যে আমাদের আর্মি পুলিশ ভাইরা সব শুনতেছে, ঘটনাটা কিভাবে ঘটছে বিস্তারিত জানার চেষ্টা করতেছে। এক মিনিটের মধ্যে সব ক্লিয়ার করতে হবে। এতক্ষণ ফায়ার সার্ভিস এসে প্রচার পেল না। হ্যাঁ, আর দরকার নেই তো, ল্যাবে সব আসে সাংবাদিক আছে, ইয়া দিব, সাংবাদিক বিভিন্ন দিব, যে আমরা না আসলে হইতো না। আপনার হচ্ছে 2টা ছেলে দৌড় মারছে, এক কোম্পানি ভাই বসেছিল, 2টা ছেলে বলে যে না, কোম্পানি ভাইটা বলতেছিল ওখানে যে বসে আছে, 2টা ছেলে বলে দৌড় মারলো, তারপরে আগুন মানে ধরা শব্দ, তারপরে পিছে কেউ একজন ইয়া করা ছিল, পরে কি হয়েছে 2টা ছেলে হচ্ছে আপনার ইয়া করছে, দৌড় মারছে। ক্রিয়েটিভ ইউনিভার্সিটি নাকি আমি দেখলাম, ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ বাংলাদেশ নাকি কোনো লেখা দেখি। না, ড্রাইভারটা ছিল, ড্রাইভার হয়তো খালি পাস, আচ্ছা যেভাবে সাথে সাথে চলে গেছে, মানুষও তো থাকতে ইয়ে যাবে, থামে নাই তো, আমার জোয়ার সাথে তার ওখানে চলে আসছে। গ্যাসের হলে এতক্ষণ বাস করতো, গ্যাসের হলে এতক্ষণ বাস করতো, গ্যাসের না, গ্যাসের না এতক্ষণ বাস করতো। ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ বাংলাদেশ না কিন্তু লেখা দেখছি, ওই তো ওইটুকু দেখা যাচ্ছে, ওই সামনে থেকে। আর আগুনটা তো ধরেছে একদম পুরোটাই তো দাও দাও করে চলে গেছে। কতক্ষণ আগুন দিচ্ছে? তা তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে, দল করে চলতেছিল, মানে পুরোটাই, মানে যে মনে করছে পুরোটা যে কেউ ইয়া করে শুরু করছে, তাহলে এক জায়গায় যদি কিছু করতো এক জায়গায় ধরতো, পুরোটাই একদম দল করে চলতেছে। এখানে ওখানেই আমরা ওইখানে বসে আছি, এই যে এখানে নিচে ওখানে আগুন ধরার সাথে চলে আসছে, একই দেখেছি যে পুরোটা দাদা করে চলতেছে। আর 2টা ছেলে বলে দৌড় মারবে। রাস্তা কিছুক্ষণের জন্য অফ করে দেওয়া হয়েছে, রাস্তা পুরো ফাঁকা, এক সাইড বন্ধ করে দেওয়া হয়েছে।
13 তারিখে কি আরো অপেক্ষা করতেছে আল্লাহ জানে। লকডাউন দিচ্ছে পুরো বাংলাদেশ গুলো, লকডাউন আওয়ামী লীগ দিচ্ছে। 13 তারিখে রায় ঘোষণা আছে না, শেখ হাসিনা, আর এই জন্য নাকি পুরো বাংলাদেশ লকডাউন করে দিচ্ছে। এটা নিয়ে তো আরো গ্যাঞ্জাম লাগবে, আরো শুরু হয়েছে গ্যাঞ্জাম লাগবে, কারণ ওরা কাউকে বাড়াতে দিবে না। গ্যাঞ্জাম সরকারের পক্ষ থেকেই নিষেধ করছে যে হচ্ছে খুব কম যেন পেয়ে যাচ্ছে। আচ্ছা, নিউজে দেখলাম যে সরকারও নিষেধ করতেছে যে ঝামেলা দেওয়ার দরকার নেই, কেউ যেন বেশি এক জায়গায় লোকজন না থাকে। আর কত হাজার পুলিশও ইয়ে করতেছে 13 তারিখের জন্য, সব স্পেশাল ইয়ে করতেছে বাংলাদেশে। ওখানে মনে হয় কেউ হচ্ছে বাসের কেউ আসে নাকি, অনেক আছে করবো তো, আসছে না, অফিসার আসছে না। আমরাও চাই যে এটার সঠিক তদন্ত হোক, নাহলে তো বোঝা যাবে না। আর আশেপাশে তো সিসি ক্যামেরা আছে, অবশ্যই কোনোটা তো ধরা পড়বে। লাইব্রেরি এত বড় প্রতিষ্ঠান, লাইব্রেরি ড্রাইভার কন্ট্রাক্টর আর কেউ একদিন ছিল পিছিয়ে ছিল, হয়তো বিড়ি লাগাইছে না, দুইটা ছেলে দৌড় মারছে, দুইটা ছেলে দৌড় মারছে, দুইটা ছেলে আগুন কিছু একটা মারে দৌড় মারছে। হ্যাঁ, বাইরে থেকে বাইরে থেকে দুটো ছেলে এক ভাই দাঁড়া ছিল ওই জায়গাতে। আমি দুজন আমার সামনে তো দুজন দৌড় মারলো, তারপরে সব চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। এইটা বলছে পিছিয়ে, কারণ একটা মানুষ আপনার দৌড়াবেন যে একটা মানে বোঝা যাবে না যে ও কি করে দৌড়াচ্ছে। অন্যায় করে দৌড়াইলে একরকম, আপনার সাধারণভাবে দৌড়াইলে একরকম। আরে এরকম মানুষের ধরলে তো কেউ কিসে মেরে ফেলবে। ওখানে বাসের হেল্পারকে পাওয়া গেছে, হয়তো তার কর্তৃপক্ষ দিচ্ছে। রাস্তা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। বাসটি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে। আরে বাংলাদেশের ফায়ার সার্ভিস এখনো সময়, এখন বন্ধ আসার কোনো ইয়ে নেই। লালবাগের থেকে আপনারা লালবাগে লালবাগ না, লালবাগ না, যে গুলিস্তান মার্কেট ইয়ার সাথে সরকারি লালবাগ হয়তো সরকারি আছে এটা পুজোর ওখানে। না না, আরে আপনার সরকারি হসপিটাল, যে সদর হসপিটালের পাশে তো, ওখানে ঘুরে পড়ে যেখানে পুরো মার্কেট পড়ে গেল না। ও আচ্ছা, বঙ্গ মার্কেট পড়ে গেল, বঙ্গ মার্কেটের সাথে তো। খবর
বাসটির নাম্বার টাম্বার লিখে নিচ্ছে সব। পুলিশের সিনিয়র অফিসাররা চলে এসেছেন। পুলিশ এবং আর্মিদের ফুল টিম চলে এসেছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। বাসের মধ্যে পুলিশের একটা টিম ঢুকে তারা পর্যবেক্ষণ করছে যে ওখানে কোনো মানুষ আছে কিনা বা মানুষের কোনো লাশ আছে কিনা। যদিও সবাই ধারণা করতেছে শুধুমাত্র ড্রাইভার আর হেল্পার ছাড়া আর পিছনের দিকে একজন ছিল, তারা নাকি বের হয়ে গেছে আগুন ধরানোর সাথে সাথে। একজন কোম্পানির এক ভাইয়ের ধারাভাষ্যতে বোঝা যায় যে দুইটা ছেলে নাকি আগুন ধরিয়ে দিয়ে দৌড় মারছে, এরকম একটা সে বলতেছে যে তার সামনে দিয়ে নাকি দৌড় মারছে। আগে তো এটা কারা বা কিভাবে করছে, কারা এর সাথে জড়িত, আমরা সঠিক তদন্ত চাই। আমি মনে করি এখানে আশেপাশে অনেক সিসি ক্যামেরা আছে, যেহেতু একটা বড় হসপিটাল, ল্যাবেজ হসপিটাল, তার সামনে এই ঘটনাটা ঘটেছে। তো চারিদিকে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করলে হয়তো অনেক কিছু বোঝা যাবে, অনেক কিছু ধরা যাবে। আর এরকম একটা টার্নিং পয়েন্টে একটা বড় একটা হসপিটালের সামনে এই ঘটনা ঘটছে, এটা আমাদের সাধারণ মতে মনে হচ্ছে না যে এটা খুব একটা সাধারণ বিষয় বা আমার সাধারণভাবে লাগতে পারে আগুনটা। আমাদের সাংবাদিক ভাইরাও চলে এসেছে ইতিমধ্যে, কিন্তু তারা আগুন লাগার ভিডিওটা ক্যাপচার করতে পারে নাই। সামান্য পরিসরে গাড়িগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। রাস্তা থেকে মানুষগুলো সব ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যেহেতু রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে, কারণ অনেক যানজট বেঁধে গেছে।
দেখতে চাই যে এর পিছনে কারা এবং কোন চক্র কাজ করে যাচ্ছে। এখন এই পর্যন্তই দেখালাম, বাকিটা সবাই টিভির পর্দায় চোখ রাখবেন আসল ঘটনা দেখার জন্য, কারা এবং কোন চক্র এর সাথে জড়িত। ধন্যবাদ সকলকে, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমরা প্রতিটা মানুষ সতর্ক হতে পারি কখন কিভাবে একটা মানুষ বিপদে পড়ে যায়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরও একটা সিনিয়র এক অফিসার, পুলিশ কর্মকর্তা মহিলা, তিনিও তার সঙ্গে আরও কিছু অফিসার নিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছে। আমরা চাই যে এটার সঠিক একটা তদন্ত হোক। নিজে গুটি গুটি পায়ে একদল পুলিশ অফিসার চলে আসতেছেন আবার। আমরা দেশের কাছে এটুকুই চাই যে সঠিক তদন্ত হোক। আমরা তো প্রতিটা মানুষই যারা পরিশ্রমী মানুষ, আমরা পরিশ্রম করে যাই প্রতিদিন, দিন সকালে বের হয়ে রাতে বাসায় ফিরি, জীবনটা হাতে নিয়েই বের হচ্ছি, কিন্তু না জানি সকালে বাসা থেকে বের হয়ে রাতে বাসায় ফিরতে পারবো কিনা, এই টেনশন এখন আমাদের ভিতরে কাজ করে। তো সরকারের কাছে এটুকু দাবি যে আমরা যেন নিরাপদে বাসা থেকে বের হতে পারি আর নিরাপদে বাসার সাথে ফিরতে পারি, সেইটুকু অন্তত রাস্তাঘাটের বিষয়টা তারা যেন নজরে নেয়। মৃত্যু তো অবশ্যই নির্ধারিত, মৃত্যু থাকলে অবশ্যই মরতে হবে, তারপরেও অন্তত এই বিষয় থেকে, এই যান চলাচলের এই বিষয়গুলো থেকে বা রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে এইসব অঘটন থেকে যেন সরকারের কাছে এটুকু দাবি যেন তারা এটুকু রক্ষা, এটুকু সেফ আমাদের সাধারণ জনগণকে করতে পারে। হ্যাঁ, ভার্সিটি গাড়ি এটা আপনার হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ বাংলাদেশ নাকি এরকম একটা লেখা ছিল। না, ফাঁকা গাড়ি ছিল, একজন হেল্পার আর হচ্ছে ড্রাইভার ছিল, পিছনে যদি একজন বসেছিল। আর দুইটা ছেলে দৌড় মারছে, মানে আগুন লাগাই দিয়ে দৌড় মারছে। আমরা ওখানে বসেছিলাম, আধা ঘন্টা না ধরতে পারি, বুঝতে পারেন তো, পালাই চলে গেছে, তারপরে মানে আগুন দিয়ে সব চলে আসছে। বোম মারছে, এখন কি মারছে জানি না, দুটা ছেলে দৌড় মারতে দেখছি আমরা, মানে আমাদের এক কোম্পানির ভাই দেখছে দুটো ছেলে। আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ওখানে কি হইল? ওখানে কি হয়েছে? আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ওখানে কি যেন একটা হয়েছে, তো যাচ্ছি আপনাদের। বড় ভাই একটু সাইড দিলে। আচ্ছা আচ্ছা, আমার মতন কাজ করে
বন্ধুরা একটু সময় দিবেন, আমি আপনাকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো। ওখানে কি যেন একটা হয়েছে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে দেখতেছে। বড় ভাই প্রথম থেকে লাইভ করতেছি, আসতেছি থামেন। ওখানে কি ছিল এটা বস, এটা কি বোম? বই 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 দেখো ছিল নাকি তাহলে? আমার 4 বছর ভাই কি ওই ভাইয়েরই কিছু? হ্যাঁ, এগুলো ওই ভাইয়ের 4 বছর মানে ক্যারিয়ারের একটা। ওই ভাই ছিল তখন? এই ভাই গাড়িতে ছিল, ওনার বই টইগুলো সব। যাই হোক, আপনাদেরকে বললাম না কিছু একটা হয়েছে। তো ওই ভাইয়ের হচ্ছে তখন ছিল তার বই, ব্যাগটা না নিয়ে সে নেমে গিয়েছিল। তো সেক্ষেত্রে তার ব্যাগে যত কাগজপত্র বা বই টই ছিল, তার 4 বছরের ক্যারিয়ারের নাকি কিছু সার্টিফিকেট ছিল, তো সেই সার্টিফিকেটগুলো সহ পুড়ে গেছে। তো এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। ওকে।